গুনে গুনে আর মাত্র 11 দিন, তারপরই আবার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় ফিরবে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এখন যেন প্রস্তুতির এক উত্তাল মঞ্চ। সকাল থেকে সন্ধ্যা ব্যাট বলের শব্দে মুখর চারপাশ। লাল সবুজের ক্রিকেটাররা ঘাম ঝরাচ্ছেন, নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, একটাই লক্ষ্য সামনে রেখে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানো। আত্মবিশ্বাসের জায়গাটা বেশ শক্ত। সদ্য সমাপ্ত হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে মেহেদী হাসান মিরাজের দল। সেই জয়ে ধারাবাহিকতা ধরে রেখেই এবার কিউইদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। এই সিরিজে থাকছে ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটের লড়াই। প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুরে, শেষটি চট্টগ্রামে। এরপর টি-20 সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে, শেষ ম্যাচটি হবে মিরপুরেই। এই সিরিজটা শুধু একটি সিরিজ নয়, বরং সামনে থাকা বিশ্বকাপের বড় প্রস্তুতির অংশ। প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ, প্রতিটি পারফরমেন্স ভবিষ্যতের জন্য বার্তা। দলগত সমন্বয়, ব্যাটিং লাইনআপের স্থিরতা, পেস ও স্পিন আক্রমণের ভারসাম্য সবকিছুই এখন সূক্ষ্মভাবে পর্যবেক্ষণে রয়েছে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আত্মবিশ্বাস আরও উঁচুতে নিতে চায় বাংলাদেশ। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। মাঠের বাইরেও চলছে বড় ধরনের পরিকল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক বোর্ড সভা থেকে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা দেশের ক্রিকেটের ভবিষ্যৎকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সাহায্য করবে। স্পিন আক্রমণকে আরও কার্যকর করতে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে। টি-20 দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস, সহ অধিনায়ক সাইফ হাসান। অন্যদিকে ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ, তার সহকারী নাজমুল হোসেন শান্ত। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা দলকে একটি স্থিতিশীল কাঠামো দিতে সহায়তা করবে বলে এই বিশ্বাস। এর পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খেলোয়াড়দের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ আরও সহজ করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হচ্ছে। এতে করে কোচ ও বিশ্লেষকদের কাজ আরও গতিশীল হবে। খেলোয়াড়দের স্বীকৃতি দিতেও গুরুত্ব দিচ্ছে বোর্ড। পুনরায় চালু হচ্ছে বার্ষিক পুরস্কার, যেখানে পারফরমেন্সের পাশাপাশি অবদানও মূল্যায়ন করা হবে। ক্রীড়া সাংবাদিকদের জন্য চালু হচ্ছে স্কলারশিপ কর্মসূচি, যা এই পেশাকে আরও সমৃদ্ধ করবে। এছাড়া দেশের ক্রিকেটে অবদান রাখা খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন স্কিম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন নতুন এক গতিতে এগোচ্ছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি পরিকল্পনা ও কাঠামোগত উন্নয়ন দুই দিকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন অপেক্ষা একটাই, 2010, 2013 এবং 2021 সালের মতো আবারও কি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোর আনন্দই ভাসবে বাংলাদেশ, নাকি ভিন্ন কোনো গল্প লিখবে কিউইরা? উত্তর মিলবে খুব শীঘ্রই। আলো আসি তালুকদার, অন ফিল্ড।